ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আমরা যুক্ত হয়েছি। এখন পর্যন্ত হাওয়া দপ্তর যে বিজ্ঞপ্তি দিয়েছে ৮ নম্বর বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেয়া হয়েছে। আপনারা জানেন কক্সবাজার থেকে ৩৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের কারণে আজ গতকাল বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, যেখানে বলা হয়েছে ১০,৮০০ জন ভলেন্টিয়ার প্রস্তুত আছে। কক্সবাজার যে ৯টি উপজেলা আছে সেই উপজেলায় প্রস্তুত রয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি ৬৩৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যে আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে মহেশখালীতে মানুষ যেতে শুরু করেছে, সেখানে সেসব আশ্রয় কেন্দ্রে গতকাল থেকে তারা সেখানে ভিড় করছে। কক্সবাজারে আপনারা জানেন পাহাড়ি এলাকা আছে এবং উপকূলীয় এলাকা আছে। সেই সব উপকূলীয় এলাকা থেকে যে মানুষ যেহেতু সরে যায়, সেজন্য গতকাল থেকে আমরা ফায়ার সার্ভিসকে লক্ষ্য করছি, তারা মাইকিং করছে, জেলা প্রশাসন মাইকিং করছে এবং কক্সবাজারে যেসব পর্যটকরা এসছে, পর্যটকরা যাতে একদম সমুদ্র সৈকত থেকে সরে যায়, কারণ কক্সবাজার সমুদ্র সৈকতে লাল ফ্ল্যাগ একদম টাঙিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হয় তখন সমুদ্র সৈকতে এলাকা নিষিদ্ধ ঘোষণা করা হয়, যেখানে কেউ সমুদ্র সৈকতে নামতে পারবে না। আমি একটু ক্যামেরা দিয়ে দেখাই। ৬ নম্বর বিপদ সংকেতে এখনো পর্যন্ত পর্যটকরা সমুদ্র সৈকতে তারা ঘোরাফেরা করছে, কেউ বালিয়াড়িতে দৌড়াদৌড়ি করছে। আমরা একবার শিশুদের কেউ দেখেছি আমরা সমুদ্র সৈকতে তারা ঘোরাফেরা করছে। এখন জোয়ার শুরু হচ্ছে, অর্থাৎ জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। আমরা কক্সবাজারে এখন বৃষ্টি কমেছে, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, সকাল থেকে দমকা হাওয়া বইছে। আমরা সেই দৃশ্যই দেখছি। গতকাল টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের যেসব বিচ কর্মীরা আছে তারা এখানে মাইকিং করেছে, যেহেতু কক্সবাজার ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, সেজন্য মাইকিং করছে মানুষ যাতে এখান দিয়ে সরে যায়, সেজন্য মাইকিং করা হয়েছে। এবং গতকাল যে সভা হয়েছিল শহীদ জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে, সেখানে জেলা প্রশাসন শাহিন ইমরান ছিল, সাংবাদিকরা ছিল। তিনি আমাদেরকে জানিয়েছে কক্সবাজারে যে 7টি উপজেলায় সিপিপি স্বেচ্ছাসেবক কর্মীরা আছে, ৮,০০০ স্বেচ্ছাসেবক পুরা কক্সবাজার উপজেলায় কাজ করছে, ১৩০০ ভলেন্টিয়ার কক্সবাজারে রয়েছে। যখন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং চলছিল তখন কক্সবাজারে সতর্কতা সংকেত ছিল ৩ নম্বর এবং যখন সতর্কতা সংকেত বেড়ে দাঁড়িয়েছে ৬ নম্বরে, তখন থেকে আমরা যে ভলেন্টিয়ারদের কার্যক্রম দেখেছি, তারা কক্সবাজারে যেসব পাহাড়ি এলাকা আছে সেই সব পাহাড়ি এলাকায় গিয়ে তারা মাইকিং করেছে মানুষ যাতে সেখান থেকে সরে যায়। আমরা ঘূর্ণিঝড় হাবুন দেখেছি, মোকা দেখেছি, কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, মহেশখালীতে পানের বরজ নষ্ট হয়ে গিয়েছিল এবং গতকাল থেকে জেলা প্রশাসন এটিই বলছে যেসব উপকূলীয় এলাকায় মানুষজন যারা বসবাস করছে তাদেরকে যাতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বারবার বলা হচ্ছে এবং কক্সবাজার পৌরসভার ভিতর যেসব ওয়ার্ডে পাহাড় রয়েছে সেসব ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে তারা মানুষজন সেখান থেকে সরিয়ে পার্শ্ববর্তী যেসব সাইক্লোন শেল্টার রয়েছে সেখানে নিয়ে যায়। এবং জেলা প্রশাসন একটি অনুরোধ করেছে, কক্সবাজারে যেহেতু হোটেল মোটেল জোন রয়েছে, সেসব হোটেল মোটেল জোনের যেসব হোটেল রয়েছে সেই হোটেলগুলো যাতে এই বিপদকালীন সময় অর্থাৎ ঘূর্ণিঝড় যখন আঘাত আনবে তখন যাতে খুলে দেওয়া হয়। আমাদের সহকর্মী আছে আব্দুর রশিদ মানিক, তিনি গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা হয়েছিল শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে, সেখানেও ছিল এবং সে কক্সবাজারের উপজেলায় যেসব সাইকেল সেন্টার খোলা হয়েছে মানুষ সাইকেল সেন্টারে যাচ্ছে কিনা সেই সব খবরাখবর রাখছিল। মানিক, একটু কথা বলি আপনার সাথে। আমরা একটু প্রথমে মহেশখালীর পরিস্থিতি জানবো।
এবং সেন্ট মার্টিনের পরিস্থিতিও একটু জানবো। প্রথমে জানতে চাই, গতকাল জেলা প্রশাসন মোহাম্মদ শাহীন ইমরান কি ব্যবস্থা নিয়েছে এই দুর্যোগকালীন সময়ে? আচ্ছা, এই যে বিপদ সংকেত আসছে, যখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি রেমাল, তখন থেকে যখন গভীর নিম্নচাপ ছিল, তখনই এই কক্সবাজারের জেলা প্রশাসনের যে প্রস্তুতি সভা, জরুরি প্রস্তুতি সভা এটি হয়। সেখানে যেমনটি বলা হয়েছে ৮,৬০০ সিপিবি এবং রেড ক্রিসেন্টের ২,২০০ স্বেচ্ছাসেবক সহ প্রায় ১০,৮০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে কক্সবাজারে আপনি হয়তো জানিয়েছেন, সেটি ৬৩৮টি কক্সবাজারের যে বিভিন্ন আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। আপনি জানেন ৫৭৬টি আশ্রয় কেন্দ্র রয়েছে, কিন্তু কক্সবাজারের যে স্কুলগুলো আছে সেগুলোকেও আশ্রয় কেন্দ্র করা হয়েছে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে, যেন মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া যায়। কিন্তু আমি কিছুক্ষণ আগেই কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, সেই নিয়ন্ত্রণ কক্ষে আমি যোগাযোগ করে দেখেছি। তারা যেমনটি জানিয়েছেন, এখনো পর্যন্ত তাদের কাছে কোনো তথ্য নেই, সুনির্দিষ্ট কোনো তথ্য নেই মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে কিনা। কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি, আশ্রয় কেন্দ্র কিন্তু ৬৩৮টি প্রস্তুত রাখা হয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে আমাদের যা ধারণা, মানুষ এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যায়নি। তবে আমরা মহেশখালীতে কালকে রাতে আমরা তৎপরতা দেখেছি। উপজেলা প্রশাসন মহেশখালীর মিকি মারমা, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার নেতৃত্বে সেখানে আমরা মানুষকে সচেতন করতে দেখেছি, মাইকিং করতে দেখেছি। কিন্তু এখন আমরা যেমনটি লক্ষ্য করছি, বাতাসের তীব্রতা একটু বেশি থাকলেও এখানে বৃষ্টি হচ্ছে না, ঘূর্ণিঝড় আসবে এমন কোনো পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে না, যার কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে যায়নি এমনটি আমাদের পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে আমরা সেন্ট মার্টিনের কথা আপনি জিজ্ঞেস করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ যেহেতু বাংলাদেশের একদম শেষ ভূখণ্ডে টেকনাফের অংশে, সেহেতু সেন্ট মার্টিনকে নিয়ে প্রশাসনের আলাদা নজর রয়েছে। সেখানে আমরা যেমনটি লক্ষ্য করেছি, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান যেমনটি বলেছে, এর আগের যে ঘূর্ণিঝড় সেখানকার হোটেল মোটেল গেস্ট হাউসগুলোকে আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছিল। এবারও তিনি হোটেল মোটেল গেস্ট হাউস মালিকদেরকে তিনি আহ্বান জানিয়েছেন, সেই হোটেল মোটেল যে গেস্ট হাউসগুলো আছে সেগুলো যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। শিপা, আরেকটি তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই, কক্সবাজারের ৩জন দায়িত্বপ্রাপ্ত, ২জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ১জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কক্সবাজারের ৯টি উপজেলায় ভাগ করে দিয়েছে সেখানকার ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখার জন্য এবং ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য। সেগুলো যদি একটু জানাই, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, যিনি ত্রাণ কার্যক্রমের দায়িত্বে রয়েছে, তাকে আমরা যেমনটি জেনেছি মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফের দায়িত্বে নিয়োজিত রাখা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, তাকে কক্সবাজার সদর, উখিয়া এবং রামুর জন্য রাখা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, তাকে রাখা হয়েছে চকরিয়া, পেকুয়া এবং ঈদগাঁও উপজেলার জন্য। অর্থাৎ কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আপনি যদি আরেকটু জানতে চান ত্রাণের কি পরিমাণ ত্রাণ মজুত রয়েছে, সেটি যদি একটু আপনাদেরকে জানাই, 486 মেট্রিক টন জিআর চাল, 2,75,000 নগদ টাকা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল 18,23,000 টাকা, 29 বান্ডিল ঢেউটিন, সাথে গৃহ নির্মাণ মজুরি অর্থ 69,000 টাকা মজুত রয়েছে কক্সবাজার জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে। শিপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ মানিক, আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী আব্দুর রশিদ মানিকের সাথে। তিনি গতকাল থেকে জেলা প্রশাসন যে প্রস্তুতি গ্রহণ করেছে, সেই প্রস্তুতির গ্রহণের যে জরুরি সভা হয়েছিল, সেই সবাই তিনি উপস্থিত ছিলেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন। এখন সমুদ্র সৈকতের পানির উচ্চতা একটু বেড়েছে। আমরা এখানকার যারা প্রতিনিয়ত সমুদ্র সৈকত নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে এবং যারা বীজকর্মীরা আছে, টুরিস্ট পুলিশ আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা সমুদ্রের এই ধরনের রূপ তারা আগে দেখতে পায়নি। যখন ঘূর্ণিঝড় আসে তখন তারা সমুদ্রের রূপ দেখতে পায়। তখন একদম পানি একটু বেড়েছে এটি বলা হচ্ছে। এবং ঘূর্ণিঝড় রেমাল এখন 355 কিলোমিটার দূরে অবস্থান করছে। কক্সবাজার জেলা প্রশাসন তারা প্রস্তুত রয়েছে, ভলেন্টিয়ার প্রস্তুত রয়েছে। যদিও বা বারবার বলা হচ্ছে যে
মানুষ যাতে ঘূর্ণিঝড় আসার আগে আশ্রয় কেন্দ্রে চলে যায়। আশ্রয় কেন্দ্র একদম প্রস্তুত রাখা হয়েছে। আমি একটু আগেই বলছিলাম 638টি আশ্রয় কেন্দ্র এখন প্রস্তুত রাখা হয়েছে। 10,800 জন ভলেন্টিয়ার, 10,800 জন ভলেন্টিয়ার তারা সার্বক্ষণিক কাজ করছে। কক্সবাজার যেসব উপজেলা আছে সেখানে কাজ করছে। তবে এখনো পর্যন্ত আমরা সমুদ্র সৈকতে আমরা লক্ষ্য করছি পর্যটকরা এদিক ওদিক ঘোরাফেরা করছে, যদিও বা লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ লাল ফ্ল্যাগ যখন টাঙিয়ে দেওয়া হয় মানুষকে বলা হচ্ছে সমুদ্র সৈকত এড়িয়ে যাওয়ার জন্য, এবং আমরা বাচ্চাদেরও দেখতে পাচ্ছি যেটি খুবই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা আজকে সারাদিন আছি, র্যাবালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে টিটিএন এর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।